নিয়মিত পারফরমেন্সের পরও টাইগার একাদশে ব্রাত্য হয়ে থাকেন ইমরুল কায়েস। হয়তো ওপেনিং পজিশনটাই তার বড় প্রতিদ্বন্দ্বী, কিন্তু ইংল্যান্ড একাদশের বিপক্ষে নিজেকে রান ফোয়ারায় ভাসিয়ে ফিরে আসার জোরালো বার্তা দিলেন বাঁহাতি এই ওপেনার। ইংলিশ বোলারদের তুলোধনা করে এদিন 91 বলে 121 রানের ঝলমলে এক ইনিংস খেলেন ইমরুল। 6 ছক্কার সঙ্গে 14-4-এ সাজানো ছিল তার 17 রানের ইনিংস। তবে এদিনও ব্যর্থতার জালে আটকে ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। 7 রানে আউট হয়ে আফগান সিরিজের দুঃখ ভুলতে পারেননি সৌম্য। ইমরুল যখন এক প্রান্তে আস্থার প্রতীক, তখন অন্য প্রান্তে হঠাৎই মুশফিকুর রহিমের আগমন। খেলা দেখতে এসে হঠাৎই নেমে গেলেন মাঠের লড়াইয়ে, যেখানে 51 রানের ইনিংস খেলে নিজেকে ফিরে পাওয়ার বার্তা দিয়ে গেছেন মুশি। রানের ধারায় ছিলেন আফগান সিরিজের একাদশে জায়গা না পাওয়া নাসির হোসেনও। মিডল অর্ডারে তার 46 রানের পর টেলেন্টে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত 9 উইকেটে 309 রানের বড় পুঁজি গড়ে বিসিবি একাদশ। জবাবে বল হাতে চমক হয়ে ওঠেন পেসারহাট থেকে উঠে আসা এবাদত হোসেন। ইংলিশদের উড়ন্ত সূচনা এনে দেওয়া দুই ওপেনার জেসন রয় ও জেমস ভিন্সকে ফেরান তিনি। রয় 28 ও ভিন্স করেন 48 রান। 29 রানে তুষ্ট থেকে বেন ডাকেট যখন আউট হন, ইংলিশদের স্কোর তখন 143। ছোট্ট বিরতিতে সাজঘরে ফেরেন বেন স্টোক। এরপরই স্বাগতিক বোলারদের মুদ্রার উল্টাপিট দেখান জর্জ বাটলার মঈন আলী জুটি। ষষ্ঠ উইকেটে তারা গড়ে তোলেন 129 রানের পার্টনারশিপ। মঈন আলী 70 রানে আউট হলেও বাটলারের হার না মানা 80 রানে 4 উইকেটের দাপুটে জয় পায় ইংল্যান্ড। প্রস্তুতি ম্যাচে এই সেঞ্চুরির আগে নিজের শেষ 3 ওয়ানডের দুটিতেই খেলেছিলেন 70 রানের বেশি ইনিংস। তবু তামিম সৌমের ওপেনিং পজিশনের সঙ্গে অদৃশ্য লড়াই চলে ইমরুল কায়েসের। কিন্তু ইংল্যান্ড একাদশের বিপক্ষে পাওয়া সেঞ্চুরি হয়তো বিজয়ীর কক্ষপথে রাখবে এই বাঁহাতি ওপেনারকে। আর এমনটা হলে সামর্থ্যের সেটা দিয়েই টাইগার একাদশের প্রয়োজনীয় ভূমিকা রাখতে চান ইমরুল। লাস্ট একটা ওয়ানডে খেলার পরে 2টা ওয়ানডে বসেছিলাম, মানে আমি ফিল করছি হয়তো বা আমাকে আরও বেটার কিছু করা লাগবে, যার জন্য হয়তো বা এই জিনিসটা হয়তো আজকে অনেক আমার হেল্প করছে আর কি। দর্শক হয়ে খেলা দেখতে এসে নিজেকে ধরে রাখতে পারেননি মুশফিকুর রহিম। ওয়ানডেতে 5 ম্যাচ ধরে হাফ সেঞ্চুরি দেখা না পাওয়া মুশি এদিন খেলেছেন 51 রানের ইনিংস। প্রস্তুতি ম্যাচে হারলেও তাই মূল লড়াইটা নিয়ে বিচলিত নন ইমরুল কায়েস। এখন বাংলাদেশ টিম অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে, অনেক কম্পিটিশন আছে, কারণ এখন আসলে অ্যাভারেজ পারফরমেন্স করে আসলে টিকে থাকা একটু ডিফিকাল্ট, একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স না করলে। এদিকে বাংলাদেশের বর্তমান তাপদাহ মোকাবেলার যে চ্যালেঞ্জ ছিল তা ভালোভাবেই উতরে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। Something we're not really used to. We've only been here for a few days, so it was a good run out. But yeah, great performance. To win out here in any conditions against any team is a good result, and to chase down over 300 on any pitch is also a good chase. So yeah, really pleased with the performance. প্রস্তুতি ম্যাচে হারলেও রানের ধারায় ছিলেন বিসিবি একাদশের টপ অর্ডার। বোলাররা আহামরি পারফর্ম না করলেও মূল লড়াইয়ে ঠিকই সব অপূর্ণতা ভুলিয়ে দেবে মাশরাফি সাকিবরা, বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।